আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ভোটার তালিকার হালনাগাদে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। অর্থাৎ 20 জানুয়ারি থেকে প্রত্যেক জেলা, প্রত্যেক ইউনিয়ন এবং প্রত্যেক ওয়ার্ডে ভোটার তালিকা, নতুন করে ভোটার তালিকা বা ভোটার নিবন্ধন করার জন্য তাদের যে নির্বাচন অফিস কর্তৃক যে কর্মকর্তাচারী আছে বা কর্মকর্তা আছে, তারা তোমাদের বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন কাজ শুরু করবে। এটা হবে বন্ধুরা 20 জানুয়ারি থেকে কাজ শুরু করা হবে। বন্ধুরা, এখানে দেখো যে খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং ভোটার তালিকা হালনাগাদকরণ বিষয়ে নির্বাচন কমিশন ইসি প্রেস ব্রিফিং এ এই কথাটি বলেছেন। এখানে বন্ধুরা দেখো, ভোটার তালিকা হালনাগাদে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কাজ শুরু করবে নির্বাচন কমিশন ইসি। আগামী 30 জুনের মধ্যে এই কাজ শেষ করা হবে। অর্থাৎ 20 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত সারা বাংলাদেশ সহ একযুগে সারা বাংলাদেশে একযুগে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ অথবা নতুন ভোটার নিবন্ধন কাজটি শুরু করা হবে 20 জানুয়ারি থেকে এবং বন্ধুরা শেষ করা হবে আগামী 30 জুনের মধ্যে শেষ করা হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংসে নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের একথা জানান। বন্ধুরা, আইন অনুযায়ী চলতি বছরে হালনাগাদে যেসব তথ্য সংগ্রহ করা হবে তা অন্তর্ভুক্ত করে হালনাগাদ খসড়া ভোটার তালিকা করা হবে। এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের 2 জানুয়ারি অর্থাৎ 2026-এর 2রা জানুয়ারি এই ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে আগামী বছরের 2রা মার্চ। তবে ইসি যে কোনো সময় ভোটার তালিকা হালনাগাদ করতে পারে। বন্ধুরা, এখানে 20 জানুয়ারি দেখো, এখানে ভোটার তালিকা হালনাগাদ 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এখন বন্ধুরা কথা হচ্ছে যে 20 জানুয়ারি যে ভোটার তালিকা বাড়ি ঘরে গিয়ে প্রকাশ করা হয়, নিবন্ধন করা হবে, এখানে তোমাদের কি কি কাগজপত্রের প্রয়োজন পড়বে আমি তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি। যে তোমাদের প্রথমে কাগজপত্রের প্রয়োজন হবে তোমার জন্ম সনদ, অনলাইন জন্ম সনদ অথবা তোমার স্কুল সার্টিফিকেট এবং তোমার আম্মা আব্বার অথবা তোমার পিতামাতার যে এনআইডি কার্ডের ফটোকপি, তোমার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি আর অনলাইন জন্ম সনদ অথবা তোমার স্কুল সার্টিফিকেট প্রয়োজন পড়বে। এগুলো যদি তোমার কাছে না থাকে তুমি অবশ্যই অনলাইন জন্ম সনদ তুমি তাড়াতাড়ি করে নিবা এবং তোমার পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি করে ঘরে সংগ্রহ করে রাখবা। আর যাদের স্কুল পাস সার্টিফিকেট আছে অর্থাৎ জেএইচসি, পিএইচসি অথবা এসএসসি পাস সার্টিফিকেট আছে, তাদেরকে সার্টিফিকেট সামনে কর্মীর সামনে অথবা যে তোমার এলাকায় ভোটার হালনাগাদ বা নতুন করে ভোটার নিবন্ধন করার জন্য যাবে তার কাছে জমা দিলে তোমাকে এন্ট্রি করে নেবে। আর এন্ট্রি করে নেওয়ার পর একটা সময় বা একটা তারিখ নির্ধারণ করা হবে। ওই তারিখে তোমাকে নির্ধারিত একটা জায়গায় তোমাকে বন্ধুরা তোমার ছবি এবং তোমার ফিঙ্গারপ্রিন্ট করে তোমাকে ভোটারে নিবন্ধন পরিপূর্ণ করে দেওয়া হবে। বন্ধুরা, এখন কথা হচ্ছে ভোটারে যে তুমি নিবন্ধিত হবা, অনেক সময় দেখা যায় যে বাড়ি বাড়ি কর্মী বা বাড়ি বাড়ি লোক চলে গেছে এবং অনেকেই জানে না এবং জানার জন্য তারা কোনো ইচ্ছাও প্রকাশ করে না। এটি কিভাবে তোমরা জানবা? তোমাদের জানার প্রথম এক নম্বর পথ হচ্ছে, সেটি হচ্ছে তোমাদের ইউনিয়নে যে ইপিআই টিকা প্রদানকারী স্বাস্থ্যকর্মী বা তোমার এলাকায় যে কমিউনিটি ক্লিনিক আছে, যে কমিউনিটি ক্লিনিক যে পরিচালনা করে, যে কমিউনিটি ক্লিনিকে যে চাকরি করে, তার কাছে তুমি বিস্তারিত তথ্য জানতে পারবা এবং কবে নাগাদ তোমার ওয়ার্ডে বা তোমার ইউনিয়নে সে প্রবেশ করবে এই নতুন করে ভোটার নিবন্ধন করার জন্য 2025, তার কাছে তোমরা বিস্তারিত তথ্য জানতে পারবা। অথবা ইপিআই টিকা প্রদানকারী যে স্বাস্থ্যকর্মী আছে তার কাছে তোমরা এই তথ্য জানতে পারবা, কেননা তারাই তোমার এলাকায় প্রবেশ করবে এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে তারা নতুন করে ভোটার তালিকা বা ভোটার হালনাগাদ এবং ভোটার নিবন্ধনের জন্য প্রত্যেককে তারা এই মেসেজ দিবে। যদি তুমি বাড়িতে না থাকো বা তোমার আত্মীয় স্বজন যারা আছে তারা যদি বাড়িতে না থাকে, অবশ্যই তোমরা তাদেরকে বাড়িতে নিয়ে আসবা এবং নিজ এলাকায়, নিজ জেলায় বা নিজ বাড়িতে ভোটার নিবন্ধন করার চেষ্টা করবে। কেননা যদি সে যে জায়গায় কর্মরত আছে, ধরো ঢাকা বা অন্য জেলায় যে কর্মরত থাকে, সেই ক্ষেত্রে সে যদি ওখানে বা নিজ এলাকা স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা ব্যতীত সে যদি নিবন্ধন করে, এই কার্ড অবশ্যই এনআইডি কার্ড হবে, কিন্তু পরবর্তীতে সেই কার্ডটি আবার স্থান পরিবর্তন করার জন্য
বড় ধরনের একটা ঝামেলা পোহাতে হবে। বন্ধুরা, যারা নতুন করে নিবন্ধন হবা অবশ্যই তোমরা প্রস্তুতি নিয়ে থাকবা এবং যাবতীয় কাগজপত্র তোমাদের হাতের কাছে রাখবা। এবং যারা নিবন্ধন করবে, যারা দেশের বাইরে আছে বা বাড়ির বাইরে আছে, ঢাকার দিকে আছে, তাদেরকে তোমরা এই তথ্যটি প্রদান করবে এবং তোমার এলাকার ইপিআই টিকা প্রদানকারী যে স্বাস্থ্যকর্মী অথবা তোমার যে এলাকায় কমিউনিটি ক্লিনিকে যে চাকরি করে বা তার কাছে তোমরা বিস্তারিত তথ্য জানতে পারবা। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা। সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।